কি রে মোবাইলের মধ্যে একটু কোন জন্য ও ভাই কখন ধরে নিয়ে দাঁড়ায় রয়েছি, কাজ করবেন না? সুপার দাঁড়া, আমি কাজে রয়েছি, কাজ করিনি। ভাই আপনি তো এসে ধরে গেম খেলেই যাচ্ছেন। মুকুল ভাই এসে যদি দেখে আপনারও বকবে না আমারও বকবে না। এই মুকুল ভাই যা কয় আমি দেখবা নেই, তুই এখান রেঞ্জ তুই যা। আচ্ছা ঠিক আছে, যেভাবে টাকা নষ্ট করে লাস্টে চুর হয়ে যাবে, থাকলেও রেঞ্জ এই জায়গায়। ইস রে, কি রে আসিফ, এই গাড়ি কালকে রেখে গেছে, এখনো কাজ হয়নি কেন? ভাই কাজ করবো তো, সকাল ধরে কাজ করতেছি। তুই যে কাজ করতেছিস এটা আমি বুঝতে পারছি, সকাল ধরে দুইটা নাটই খুলতে পারিসনি। এই তুই আজকে কটার সময় আছিস? ভাই মেলা সকালে। এই রাফি, এ কটার সময় আসছিস রে? ভাই 11:30টার সময় আছে। এই তুই সারা রাত জেগে থেকে কি করিস? ডেইলি রাত 12টার সময় ফোন দিবি, একটা সময় ফোন দিবি। ভাই 500 টাকা দেন ইমার্জেন্সি, এরে দিতে হবে ওরে দিতে হবে। তোর কোন বন্ধু দিতে এত টাকা? ভাই ফোনে রিচার্জ করার জন্য লাগে। সে তো আমি বুঝতে পারিছি, তোমার এত টাকা কিসে লাগে? বিকাশের দোকানদার নালিশ করলো ভাই 10,000 টাকা বাকি হয়ে গেছে। এত টাকা তুমি কোন নাঙের কাজ পাঠাও? তোমার দেখতেছি আজকে দাঁড়াও, কপালে যে কি আছে। ঠিক মতো কাজ না করলে দোকান থেকে খেদাই দেবো। এই রাফি ফ্যান দে, দোকানে না থাকলে একটু গুছানা থাকে না। এই টেবিলটাও সকাল থেকে মুছিনি। সকাল থেকে কি কাজ করেছিস তোরা? আমি তো কাজই করি, সকাল ভোরে এসে দোকান খুলেছি। এ বন্ধু তুই কি করেছিস? কাল রাতে তো আমি একটা দান মেরে দিছি। এই সুপার ভাই রয়েছে দোকানে। এই কাজ না করে কি কথা করছিস? ভাই কালকে একটু ঘুরতে যাবো তো, তাই আমার সাথে একটু দেখা করতে আসে। এই আমি ওরে ভালো করে চিনি, তোর নষ্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে ও। আমি খবর পেলাম ওই চার দোকানে বসে তিনজনে মিলে খেলা করতেছিস। হ্যাঁ, সাথে এক চাচাও রয়েছে। আর আমারে বুঝাচ্ছিস? এই তুই তাড়াতাড়ি চলে যা। স্যার এই সেই লোকেশন, ওই যে সেই দুটো স্যার, আপনি আগে সামনের দ্বারে ধরেন। ধর স্যার, ধরি ধর এটা ধর, একবারে। এই তুই ওটা ধর, আমি এটা ধরেছি। এই ওট ওট ওট, কি গলাতে টান দিচ্ছেন কেন? হ্যাঁ তোর কলার ধরে টানতেছি কেন তুই বুঝতে পারছিস না? আমি ডিবির লোক, সারা রাত ধরে জুয়ো খেলো। স্যার এই দেখেন, এই একটা এও খেলে সারাদিন। ঠিক আছে, এই দুটো নিয়ে গাড়িতে উঠাও। কি রে, কি হচ্ছে রে? কারা ওরা? আমি যাবো চল না। এই চল বাবু, ঘোর চল। চল। এই দাঁড়ান, কোথায় নিয়ে যাচ্ছেন? কারা আপনারা? আমরা প্রশাসনের লোক, এদের দুজনের নামে রিপোর্ট আছে, তাই আমরা এদের নিয়ে যাচ্ছি। ভাই এটা বুঝলাম না, আমার স্টাফকে হঠাৎ করে আসিফ পর্যন্ত তুলে নিয়ে যাচ্ছেন, এটা তো হয় না। ভাই এটা হচ্ছে আমার একটা প্রতিষ্ঠান, এভাবে নিয়ে যাওয়া যায় না। ভিতরে যে বসে কথা বলি তারপরে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, এই দুটো নিয়ে ভিতরে চলো। চলেন, আপনিও চলেন। ওকে স্যার চলেন। ও স্যার আমার ছেড়ে দেন, আমি কিছু করি না, আমি বাড়ি যাবো স্যার। ভাইয়া ওদের দুজনকেই ছেড়ে দেন, যেহেতু আমি দোকানের মহাজন, ওরা কোথাও যাবে না। আমি বলছি আপনারা বসেন, বসে কথা বলেন। এই বসতিতে পালানোর চেষ্টা করবি না। স্যার বসেন। ও স্যার আপনি এটাই বসেন। এ কি বিপদে বললাম আমি? আসলে কি হয়েছে এবার বলেন। ভাই বর্তমানে অনলাইন জুয়ার বিরুদ্ধে একটা অভিযান চলতেছে, আর এদের দুজনের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সহ অভিযোগ আছে। আমি যেটা সন্দেহ করেছি সেটাই হয়েছে। এরা দুজনেই তাহলে রাত্রির বেলায় জুয়া খেলে। শুধু রাত্রে না, এরা যখনই সময় পায় তখনই অনলাইনে জুয়া খেলে। ভাই শুধু আমার এই দুইটা না, আশেপাশে যেদিকেই তাকাবেন দেখবেন অনেকেই খেলতেছে। এর জন্য দায়ী কারা? শুধু যারা খেলতেছে তারা নাকি অন্য কেউ আছে? এরা যদি না খেলে তাহলে কেউ কেউ এদের জোর করে ধরে জুয়া খেলাতে পারবে? আপনারা একজন একজন করে ধরে এই যে জুয়ারি যারা, তাদেরকে ধরে শেষ করতে পারবেন? হবে কিনা জানি না, কিন্তু আমরা একটু চেষ্টা করে দেখি। আমাদের এই সমাজটাকে তো বদলাইতে হবে নাকি? ভাই শুধু এদেরকে ধরলে হচ্ছে না, আপনি চেষ্টা করেন মাথাগুলো ধরার। মাথাগুলো ধরতে গেলে তো আগে এদেরকেই ধরতে হবে, তাই ছাড়া তো কোনো উপায় নেই। আরে ভাই কি বলেন আপনি? বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা যারা ভিডিওর মাধ্যমে জুয়ার প্রমোট করতেছে তাদের আগে ধরেন। আমার মনে হয় এর জন্য দায়ী যারা এই যে কন্টেন্ট ক্রিয়েটার আছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, তারা। এরা যদি প্রমোট না করে, এরা করছে খেলতি, টাকা পাবা, এ বোনাস পাবা, সে বোনাস পাবা, তাই এইসব ছেলে পেলে তাদের ভালোবাসে, তাদের ভিডিও দেখে, তাই খেলতেছে। ঠিকই, কিন্তু এরা খেলে ধ্বংস হয়ে যাচ্ছে। আর যারা প্রমোটটা করতেছে তারা কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করতেছে ঘরে বসে পড়ে। তাদেরকে ধরেন, বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার সব পেয়ে যাবেন। নাম্বারগুলো দেয় কারা? আমাদের বাংলাদেশের এজেন্টরা। এইসব ছেলে পেলে কয় টাকা বেতনের চাকরি করে? বিকাশের দোকানদার 10,000 টাকা পাবে, আমার কাছে নালিশ করে গেল। এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা, এরা ফেসবুক, ইউটিউব সব জায়গাতে টাকা ইনকাম করতেছে। তারপরেও কেন সামান্য করে টাকার লোভে যুব সমাজটা নষ্ট করতেছে? আপনি তাদেরকে আগে ধরেন, যে টোটাল যে সিন্ডিকেট আছে তাদের কেউ ধরতে পারবেন। আমার কথায় কষ্ট নেন না ভাই,
এই যে প্রতিষ্ঠানের সামনের থেকে দুটো ছেলে ধরে নিয়ে যাচ্ছেন, এটা আমার বদনাম হবে। ঠিকই বলেছেন ভাই, আপনার কথাগুলো যুক্তিপূর্ণ কথা। দেখি আমি আমার হায়ার অথরিটির সাথে আপনার মতামতটা শেয়ার করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ভাই, আমি এদের দুজনকে ধরছি, এদের দুজনকে অফিসে নিয়ে যেতেই হবে। পরবর্তীতে আপনি অফিসে আসেন, এসে আপনি আমার স্যারদের সাথে কথা বলেন, কথা বলে আপনি এদেরকে ছাড়াই নিয়ে যান। কিন্তু আমার এখন এদের দুজনকেই নিয়ে যাওয়া লাগবে, সো আমি এদেরকে নিয়ে যাচ্ছি, আপনি অফিসে আসেন, ঠিক আছে? তুমি ওরে ধরো, যাও। কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, টাকা তো আপনারা এমনিতেও কামান, সামান্য কিছু টাকার লোভে পড়ে আপনারা কেন এই যুব সমাজটাই নষ্ট করছেন? এই যে হাজার হাজার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, এর জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু আপনারা।